মহান আল্লাহ তাআলা উত্তাপ গরম এর ব্যাপারে কি বলেছেন? নারুন শব্দটা এটার অর্থই হলো আগুন, উত্তাপ, গরম। আর নারুন কোরআনুল কারীমে যত জায়গায় এসেছে সবগুলো জায়গায় প্রায় দুই একটা ছাড়া জাহান্নামকে বোঝানো হয়েছে। তার মানে জাহান্নাম কথাটার অর্থই হলো উত্তপ্ত কিছু একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর ৮১-তে ইরশাদ করতেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে অবিশ্বাসীদেরকে, মুনাফিকদেরকে, নাফরমানদেরকে সতর্ক করতে চাইলেন। বাংলাদেশ থেকে আরবের উত্তাপ গরম আবহাওয়া অনেক বেশি, একটু আগেই বলেছি। যখন কোরআন নাজিল হয় তখনও আরব এরকম গরম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ওদেরকে বলুন, নারু জাহান্নামা, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের আগুন, আসাদ্দু হাররা, এর চেয়ে অনেক উত্তাপ, অনেক বড় তীব্র হবে, তীব্র উত্তাপ হবে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা উপলব্ধি করত। দুনিয়ার উত্তাপ মানুষ সহ্য করতে পারে না। দুনিয়ার সামান্য গরম 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই মানুষ উত্তাপ সহ্য করতে পারে না, হা হুতাশ করে প্রচণ্ড অস্থিরতার মধ্যে পড়ে যায়। কেউ কেউ হাসপাতালেও ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড উত্তাপ আর গরম থেকে বান্দাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়েও অনেক কোটি কোটি গুণ উত্তাপ, উত্তপ্ত গরম হবে। ও বান্দা, তুমি সেটা কি করে সহ্য করবা? দুনিয়ার সামান্য উত্তাপ সহ্য করা যায় না, বড় কষ্টের মধ্যে ছটফট করতে হয়, হাসপাতালে ভর্তি হওয়া লাগে। ও বান্দা, হাসরের ময়দানের উত্তাপ, জাহান্নামের উত্তাপে যখন তুমি পড়ে যাবা, তোমাকে কে হাসপাতালে ভর্তি করবে? কোথায় তুমি সেখানে হাসপাতাল পাবা? স্মরণ করব আমরা এই গরমকে, আমরা স্মরণ করব যে জাহান্নামের গরমটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা আয়াত নম্বর 4, 5, 6, 7, 8 ইরশাদ করছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কাল্লা, কখনোই না। মানে আল্লাহ তাআলা নাফরমানদের অবস্থাকে প্রত্যাখ্যান করে বলছেন, লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আর আপনি জানেন কি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন, আল্লাহর প্রজ্বলিত এমন আগুন এটা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা বান্দার হৃদয় পর্যন্ত, অন্তঃকরণ পর্যন্ত এর উত্তাপ পৌঁছে যাবে। এত ভয়াবহ, এমন ভয়াবহ হবে এই আগুন, অন্তর ছুঁয়ে যাবে। মানুষের দেহের ভিতরে যে অন্তর আছে এটা তো দেখা যায় না। অন্তর কি দেখা যায়? দেখা যায় না।
এই অন্তরের ভেদ করে ফেলবে, এমন ভয়ঙ্কর আগুন হবে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা দিচ্ছেন। দেখুন আল্লাহর নবী বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4320, কেমন হবে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াদ্দাত, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হবে, জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে হলুদ আগুনটা সাদা হয়ে যাবে, কেমন উত্তাপ হবে। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমারাত, অতঃপর আবার 1000 বছর ওই সাদা আগুনটাকে জ্বালাতে থাকবে, আল্লাহ তাআলা জ্বালাবেন। জ্বালাতে জ্বালাতে এই আগুনটা লাল হয়ে যাবে, কেমন গরম হবে বুঝতে পারেন। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত, অতঃপর ওই লাল আগুনটাকে আবার জ্বালানো হবে। জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালানোর পর ওই আগুনের কালারটা কালো কুচকুচে হয়ে যাবে, ভয়ঙ্কর উত্তাপ হবে। ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিমা, কালো অন্ধকার রাত্রির মতো কালো রূপ ধারণ করবে এই আগুন। ভয়ঙ্কর উত্তাপ, এত উত্তাপ হবে কল্পনা করা যায় না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস 3037 নম্বর হাদিসে জাহান্নামের আগুনের আরো বর্ণনা দিচ্ছেন। قال ناركم هذه التي يوقد ابن آدم جزء من 70 جزءا من حر جهنم। ও উম্মত, জেনে নাও, ইবনে আদম দুনিয়াতে যে আগুন প্রজ্বলিত করেন, যে আগুন জ্বালায়, এই আগুনটা জাহান্নামের উত্তাপ গরমের তুলনায় 70 ভাগের 1 ভাগ মাত্র। ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি বান্দাকে শাস্তি দিতে চান, দুনিয়াতে যে আগুন আছে এই আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুন কেন আবার 70 গুণ বেশি উত্তাপ হবে? এত ভয়ঙ্কর করার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুন আছে, কোন আল্লাহর বান্দাকে ওই আগুনের মধ্যে দাঁড় করিয়ে দিলে সে পুড়ে যাবে, গলে যাবে, কয়লা হয়ে যাবে, হাড্ডিগুলো গলে যাবে, কিছুই পাওয়া যাবে না। তারপরেও জাহান্নামের আগুন এত উত্তাপ করার দরকার কি? قال فإنها فضلت عليها ب69 جزءا كلها مثل حرها। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি বৃদ্ধি করে দেবেন তাপ, আর প্রত্যেক অংশ একটা থেকে আরেকটার তাপ এইরকম অনেক উত্তাপ, অনেক উত্তাপ। 70টা স্তর থাকবে, এক একটা স্তরে যেমন গরম, দ্বিতীয় স্তরে গরম তার চেয়ে দ্বিগুণ, তৃতীয় স্তরে গরম তার চেয়ে দ্বিগুণ, এইরকম 69টা স্তর হবে গরমের। এরপরে 70তম স্তরটা হলো জাহান্নামের আগুনের গরম। আল্লাহর বান্দা কত ভয়ঙ্কর শাস্তির মধ্যে পড়বে সহজেই বোঝা যায়। মহান আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুকুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নম্বর 56। কেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এত উত্তাপ করবেন? উত্তর রয়েছে এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এই দুনিয়াতে যারা আমার আয়াতকে অস্বীকার করে। কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ বলছেন যারা আমার এই কোরআনকে অস্বীকার করে, আমার এই কোরআনকে মানে না, আমার এই কোরআনকে প্রত্যাখ্যান করে, সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামের আগুনে তাদের চামড়া পুড়ে যাবে তো আমি তাদের জন্য আবার নতুন চামড়া তাদের দেহের মধ্যে দিয়ে দেব। দুনিয়াতে মানুষ যখন আগুনে পুড়ে যায়, চামড়া যখন পুড়ে যায় তো ওটা শেষ, কিন্তু জাহান্নামে চামড়া পুড়ে গেলে শেষ হবে না, গোশত পুড়ে খসে গেলেও শেষ হবে না। আল্লাহ তাআলা আবার গোশত দিবেন দেহের মধ্যে, আবার চামড়া দিবেন। লিয়াযুকুল আযাব, যেন বান্দা দুনিয়াতে নাফরমানি করার কারণে, আল্লাহকে প্রত্যাখ্যান করার কারণে, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে যে ভয়ঙ্কর অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি ভোগ করতে পারে কঠিনভাবে। আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, যেন সে শাস্তি পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে। এই জন্য চামড়া যখন তার পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, তো আমি তাকে আবার নতুন করে চামড়া দেব। আল্লাহ তাআলা নতুন চামড়া দিবেন। কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে রয়েছে যে বান্দার চামড়া এবং শরীরের গোশত জাহান্নামের আগুনে চামড়াগুলো এইভাবে খসে পড়ে যাবে, গোশতগুলো খসে পড়ে যাবে, এমন উত্তাপ। আগুনে এখনো পড়ে নাই, হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, এই আগুনের উত্তাপে তার শরীর থেকে গোশতগুলো, চামড়াগুলো খসে পড়ে যাবে। বর্তমান দুনিয়াতে যেই গরম আছে, আমাদের চামড়াগুলো তার খসে পড়ে যায় না। মানে আমরা এতটা ভয়াবহ বিপদে পড়ি নাই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চামড়াগুলো খসে পড়ে যাইতেছে রাস্তায়। অন্যথায় রাস্তায় আমরা বের হতে পারতাম না, ভ্যান চালকরা রাস্তায় ভ্যান চালাতে পারতো না। তারা কষ্ট করে বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, কামাই করার জন্যে কষ্ট করে ভ্যান চালাচ্ছে, শরীরে ঘাম ঝরতেছে, প্রচণ্ড উত্তাপে তারা কাজ করতেছে, শ্রম দিচ্ছে। কিন্তু আহা, আমাদের অনেক ভ্যান চালক ভাইয়েরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে নামাজ পড়তেছে না, মসজিদে আসতেছে না। অনেক ভ্যান চালক এখনো রাস্তাঘাটে আছে, অনেক গাড়ি চালক, দোকানদাররা এখনো রাস্তাঘাটে আছে, গরমের মধ্যেই তারা কামাই করতেছে। কিন্তু জাহান্নামের যে ভয়ঙ্কর গরম, ওটা থেকে বাঁচার জন্য যে মসজিদে আসা দরকার, নামাজ পড়া দরকার, আমার সেই সকল ভাইয়েরা এটা উপলব্ধি করতে পারতেছে না। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান। কোরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, মূলত কাফিরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন যখন নাজিল হয় তো মক্কার কাফেররা, কুরাইশরা বলেছিল, আরে এটা মুহাম্মদ নিজে বানিয়ে এনেছে, আমরা কেন কোরআন বিশ্বাস করব? কেন কোরআনের উপর আমল করতে হবে আমাদের? মুহাম্মদ নিজে বানিয়েছে, এরকম আমরা কত বানাইতে পারি। তৎকালীন আরবে বড় বড় আরবি সাহিত্যিকরা ছিল,
আল্লাহ তাআলা তখন বললেন, চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। আরে তোমরা যদি মনে করো এটা মুহাম্মাদের বানানো কোরআন, তোমরা বানাইতে পারবে এটার মতো বলে থাকো যদি, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে তোমরা এর মতো একটি কোরআন বানিয়ে দেখাও। এটাকে তোমরা প্রত্যাখ্যান করেছ, বয়কট করেছ, ইসলামকে প্রত্যাখ্যান করেছ, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা তা না পারো, ওয়ালা তাফআলু, এবং কোশ্চিন কালেও তোমরা পারবে না, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বললেন, কখনোই তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবা না, কারণ এই কোরআন মানব রচিত নয়, মানুষ বানায়নি। মুহাম্মদ নবী হলেও তারও এই কোরআন বানানোর দক্ষতা নাই, সক্ষমতা নাই। কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের জীবন বিধান পরিচালনার জন্য কোরআনকে দিয়েছেন সিলেবাস হিসেবে, যে কিভাবে দুনিয়াতে তুমি চলবা, কোন পদ্ধতিতে চলে তুমি আল্লাহকে খুশি করবা, কিভাবে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা, যাবতীয় পথ পদ্ধতি প্রেসক্রিপশন এই কোরআনের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে দৌড়ে যায়, হাসপাতালে যায়, ডাক্তার প্রেসক্রিপশন দেন, চিকিৎসা করেন, ঔষধ দেন, পদ্ধতি বলে দেন, ওই পদ্ধতি অনুসরণ করে একজন রোগী সুস্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামের ভয়ঙ্কর উত্তাপ থেকে বাঁচার জন্য কোরআনুল কারীম প্রেসক্রিপশন দিয়েছেন আমাদের জন্য। আমরা তো নিজেরাই ডাক্তার হয়ে গেলাম, কোরআন এর প্রেসক্রিপশন, আল্লাহ তাআলার দেওয়া প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে নিজের মন মতো চলতে শুরু করলাম, সুদ ঘুষ দুর্নীতি করতে লাগলাম। আমাদের সুদ ঘুষ দুর্নীতি, অবিচার বেবিচার, অন্যায় অপরাধ, জুলুম নির্যাতন নিপীড়ন, যাবতীয় এই নাফরমানিমূলক কাজের কারণে জাহান্নামের উত্তাপ শাস্তি দুনিয়াতে এই গরমের মাধ্যমে দেখা দেয়, কখনো ভূমিকম্পের মাধ্যমে দেখা দেয়, কখনো টর্নেডো জলোচ্ছ্বাসের মাধ্যমে দেখা দেয়, কখনো দুর্ভিক্ষের মাধ্যমে দেখা দেয়। এভাবে বিভিন্ন পদ্ধতিতে আমাদের কাছে শাস্তি আসে, তারপরেও আল্লাহর নাফরমান বান্দারা উপলব্ধি করে না, কোরআনের মতো দামি প্রেসক্রিপশন গ্রহণ করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অতএব সাবধান, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা সেই আগুনকে ভয় করো, জাহান্নামের সেই উত্তাপকে ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে জাহান্নাম এর লাকড়ি মানুষ হবে আর পাথর হবে। পাথর কেন লাকড়ি হবে? মানুষ যদি লাকড়ি হয়, পাথরের কি দোষ? পাথর কেন লাকড়ি হবে? পাথরের কোনোই দোষ নাই। পাথর তো একটি মাখলুক আল্লাহ তাআলার। পাথর নামক ওই মাখলুক দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের শাস্তিকে দ্বিগুণ, চারগুণ, পাঁচগুণ করবেন, বাড়িয়ে দেবেন। যেমনি করে জাহান্নাম আল্লাহর একটি মাখলুক, আগুন আল্লাহ তাআলার একটি মাখলুক, এই আগুন দ্বারা শাস্তি দেবেন। তাফসীরের মধ্যে লেখে যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্যই প্রস্তুত করেছেন আল্লাহ তাআলা এই জাহান্নাম, নাফরমানদের জন্য প্রস্তুত করেছেন। মানুষকে জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে এবং পাথরকেও জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। পাথরকে কেন বানাবে? কারণ পাথর যখন জাহান্নামের আগুনের লাকড়ি হবে, মানুষও হবে, পাশাপাশি দুটা আগুনের উত্তাপ তো পড়বেই, পাথর ভয়ঙ্কর উত্তাপ হবে। শুধু উত্তাপ না, এই পাথরটা জাহান্নামের আগুনে পড়তে পড়তে এমন ভয়ঙ্কর গরম হবে,
অকল্পনীয় গরম, টাচ লাগার সাথে সাথে বান্দার জাহান্নামীর দেহের গোশতগুলো ভয়ঙ্করভাবে গলে যাবে, চিৎকার পারবে বান্দা, বাঁচার উপায় নাই। আর কি হবে? তাফসীরের মধ্যে লেখে ওই পাথরটা এত দুর্গন্ধযুক্ত হবে, এত দুর্গন্ধযুক্ত হবে, পচা অনেক দিনের পুরাতন মরে যাওয়া পশু পাখির লাশ মরে গিয়ে পচে গেছে, গলে গেছে, যেই দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধের চেয়েও শতগুণ বেশি দুর্গন্ধ এই পাথরের হবে। পাথরের দুর্গন্ধ এটা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না, আমাদের সামনে তার দৃষ্টান্ত নেই। পচা লাশের চেয়েও ভয়ঙ্কর দুর্গন্ধ হবে, আর ভয়ঙ্কর উত্তাপ হবে জাহান্নামের লাকড়ি হিসেবে জ্বলা ওই পাথরটি। আর এই পাথরের সাথেই একাত্রে একজন নাফরমান বান্দা জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর এই জাহান্নামের লাকড়ি হওয়া থেকে হেফাজত ফরমান, বলি আমিন।